কাশ্মীরের পেহেলগাঁওয়ে নরকীয় হত্যালীলা চালিয়ে গেছে জঙ্গিরা। আর তারপর থেকেই বিজেপি এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা শুরু হয়েছে। বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি সকলেই এই ঘটনার পর আরো বেশি করে দেশে মেরুকরণ ও বিভেদের রাজনীতি শুরু করেছেন বলে অভিযোগ বিরোধী দলগুলির। এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে বাংলা তথা ভারত হারিয়েছে তার আরও এক বীর সন্তানকে। তিনি হাবিলদার ঝন্টু আলী শেখ। একদিকে যখন রাজনীতির কারবারিদের একাংশ, এমনকি দেশবাসীরও একাংশ পেহেলগাঁওয়ে হামলার পর থেকে সাম্প্রদায়িক বিভাজন নিয়ে নানা কথা বলছেন, ঠিক সেই সময় দেশের মাঝে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন নদিয়ার তেহট্টের ছেলে ঝন্টু। তিনি ছিলেন ভারতীয় সেনা বিশেষ বাহিনীর সদস্য। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটলো, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে? না, এটা সমুদ্র স্রোত এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদবাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। দিদি, একটা আগে লোকে আসতেছেন এমনি আকর্ষণীয় জায়গা, আমরা পরিচয়টা কি পাল্টে যাবে? দীঘার পরিচয় কি বদলে যাচ্ছে? না, দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে। কিন্তু দীঘার সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে